রাতে যেগুলো রান্না করতে চেয়েছিলাম সেগুলো আর রান্না করলাম না। আমার লাইফে এখন এক্সাম আর এক্সাম, এছাড়া আর কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ। তো আমি ভাবিনি যে রজনীগন্ধার স্টিক বের হবে, তো আমি তো খুবই খুশি। অনেক দিন বললে ভুল হবে, বেশ কয়েক মাস আগে রজনীগন্ধার যে বাল্ব কিনতে পাওয়া যায় একটা স্টিক সহ, তো সেইগুলাই এনে আমি টবে লাগিয়েছিলাম। এর আগের বছরও লাগিয়েছিলাম কিন্তু হয়নি। তো এইবার মাশাল্লাহ এত সুন্দর স্টিক বের হচ্ছে, আমি দেখে খুব খুব হ্যাপি হয়ে গিয়েছি। আর এই যে আগের দিনের বৃষ্টিতে ক্ষেতের যে ধানগুলা একদমই শুয়ে পড়েছে, সেইগুলাই কেটে নিয়ে যাচ্ছে। আর আমি ভিডিওটা স্টার্ট করেছি দুপুর থেকে। তো আন্টি কাজ করার জন্য চলে আসছে, আর আন্টি ছাদে এসেছে। আমাদের ছাদে যেহেতু এখন ট্যাপ কলটা লাগানো আছে, তো সেই জন্য কিছু কিছু জিনিস ছাদে ওয়াশ করি। আমি জামা কাপড়টাও ছাদে নিয়ে আসি, এখানেই ওয়াশ করে এখানেই রোদে শুকাতে দিয়ে দেই আর কি। তো এক কাজে দুই কাজ হয়ে যায়। আর এই যে আমার জিনিয়া ফুল, তো আমার এই ছোট্ট বাগানে তো এখন জঙ্গলে পরিণত হয়েছে, কারণ আমি টাইম পাচ্ছি না এগুলা ক্লিন করার জন্য। তো দেখি খুব তাড়াতাড়ি এগুলাকে পরিষ্কার করব। পরিষ্কার করে আমার যে লিচু গাছটা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে এখন। আবার একটা কাগজি লেবুর চারা হয়েছে আমার বেলকনিতে, তো ওটাকেও ছাদে নিয়ে আসতে হবে। তো মাটির অভাব পড়েছে এখন। তো মাটিগুলাকে সংগ্রহ করে তারপরে আমি যে জঙ্গলগুলা হয়েছে সেগুলাকে ক্লিন করব। ক্লিন করে দেন আমি আরও কিছু আমার ফলের চারা হয়েছে, ফলের আরও কিছু বলতে কমলার চারা হয়েছে 4টা, তো সেগুলাকেও তো যথাস্থানে লাগিয়ে দিতে হবে। আর এখন প্রায় 3:30টার মতো বাজে। আমি একটু কফি খাচ্ছি, কারণ এখন আমি একটু টিউশন করাতে যাব। আমি সাধারণত টিউশনটা রাতে করাতাম, কিন্তু আমার আগামী 2 মাস পরে একটা এক্সাম আছে। তো সেই জন্য ওদেরকে বলেছি আমি 3টা 3:30টার দিক থেকে টিউশনিটা করায়ে তারপরে বাসায় এসে একটু ঘুমাবো। তারপরে রান্নাবান্না করে রাতের দেন আমি পড়তে বসবো। তো লাইফে তো মানে এমন একটা লাইফ আমি এখন লিড করতেছি, এখানে শুধু এক্সাম আর এক্সাম ছাড়া আর কিছুই নাই আমার লাইফে। তো জানি না কত এক্সাম দিতে হবে, আর সেই এক্সামে আমি কতটুকু সফল হতে পারবো। তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। এখন প্রায় সন্ধ্যাবেলা 6টার ওপরে বাজে। তো আমি টিউশন করায় এসে তারপরে রাতের রান্নার কিছু প্রিপারেশন করে তারপরে একটু শুয়েছিলাম, বাট আমি সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট ঘুমাতে পেরেছি। তারপরেই একটা কল এসেছে, তো সেই কলে আমার ঘুমটা ভেঙে গিয়েছে আর ঘুম হয়নি।
তো কি করব ভাবলাম যে এই যে ফুলগুলা তো ক্লিন করে দিয়েছিলাম দুপুরে, এখন হচ্ছে শুকিয়ে গিয়েছে, তো যার যার জায়গায় তাকে তাকে একটু গুছিয়ে রাখি। তো এইগুলা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আর এগুলা গুছাতে গুছাতে আমার সন্ধ্যার আজানটা দিয়ে দিয়েছিল। এই তো সন্ধ্যার আজান হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তো এখন হচ্ছে একটু আমার জন্য চা করে নিচ্ছি, যেহেতু দুপুরে কফি খেয়েছি তো এখন একটু চা খাবো। তো চা কফি এরকম করে অল্টারনেটিভভাবে আমার চলে আর কি। দিনে যে কত কাপ হয় এক এক দিন তো হিসাবও থাকে না। খুব বেশি চা কফি খাওয়া হয়ে যায় আমার, তো কিছুই করার নেই। তারপরেও পড়তে বসলে এত ঘুম কোথা থেকে আসে উপরওয়ালাই জানে। প্রচুর ঘুম ধরে, প্রচুর ঘুম। যদি কারো কাছে ঘুম তাড়ানোর টিপস থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে দিয়ে দেবেন। পড়তে বসলে কেন এত ঘুম ধরে? যখন ফোন চালাই তখন কিন্তু ঘুম ধরে না, কিন্তু যখনই বই নিয়ে পড়তে বসি ঠিক তখনই এত ঘুম কোথা থেকে আসে কে জানে। তো যাই হোক, চাটা বসিয়ে দিলাম। তো চাটা হতে থাক, এইদিকে একটু জাল হতে থাক, কারণ চা যত বেশি জাল হবে তত বেশি চা খেতে টেস্ট হবে। আর এই যে আমি যে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, তো সেটাই আর কি একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে পড়তে বসবো সেটার জন্য একটু প্রিপারেশন করে নিচ্ছি আর কি।
আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর এইদিকে আমি যখন চা নিয়ে আসছিলাম দেখতেই পেয়েছেন আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়ে এসেছিলাম। তো চা খাওয়া শেষ, এখন হচ্ছে ভাতটা হয়ে গেল। কিন্তু আমার হাজব্যান্ড এমন একটা কাজ করে বসলো, তা কি বলবো। সে দুপুরে কল দিয়ে বলেছে আজকে রাত্রে আসবে বাসায়, কিন্তু সন্ধ্যার পরে কল দিয়ে বলতেছে যে আসবে না। তো কি আর করার, আমি তো দুজনের জন্য ভাতের চালটা নিয়ে নিয়েছিলাম, তো চালটা তো আর উঠিয়ে রাখতে পারবো না। তো ভাতটা রান্না করে ফেললাম, কিন্তু যে মাংসটা বের করে রেখেছিলাম ভাগ্য ভালো যে ওটা আমি রান্না করে ফেলিনি। যদিও রান্না করলে প্রবলেম হতো না, ফ্রিজে রেখে দেওয়া যেত। যেহেতু ফার্মের মুরগি আমি খাই না, শুধু আমার হাজব্যান্ডের জন্যই রান্নাটা করতাম। তো ভালোই হলো, রান্না করার আগেই বলে দিয়েছে, তো সেই জন্য হচ্ছে আমি ওটাকে আবার ফ্রিজে দিয়ে দিলাম। আর আমার জন্য হচ্ছে আমি একটু আলু ভাজি করব, তো সেই জন্য আলু কেটে নিয়েছি। আর আমি আলু ভাজি করার আগে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে আলুটাকে কিছুক্ষণ রেখে দেই। এতে দেখবেন যে আলুটা একটু সফট হয়ে আসে। আর আলুর ভিতরে কেমন যেন একটা কষ মতো থাকে, তো লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেই কষটা চলে যায় আর কি। তো আমি এটাকে বেশ অনেকটা টাইম ভিজিয়ে রাখবো। এখন তো মোটামুটি 8টার মতো বাজে। তো আমি এই আলুটা ভেজেছিলাম প্রায় 11টার মতো। তো আলু কেটে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি যে এখন পড়তে বসবো। কিছুটা টাইম পড়ে তারপরে অনলাইনে একটা ক্লাস আছে, তো সেইটা করে তারপরে দেন হচ্ছে এখন বাজে 10:30টার উপরে। আমি আলু ভাজার জন্য চলে এসেছি। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কারণ প্রায় 11টার কাছাকাছি মনে হয় বাজে এখন। যেহেতু আমার একটাই আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন ফোন থাকে অনেকগুলা, কিন্তু এখন তো আমার একটাই ফোন, তাই টাইমটা দেখাতে পারছি না। তো আলু ভাজাটা কমপ্লিট। আর ভেবেছিলাম ডালটা আমি ফ্রিজে রেখে দেব, কিন্তু পরে ভাবলাম যে না, সেদ্ধ করে রেখে দেই, তাহলে বেশি ভালো হবে। তো এই যে রাতের খাবার খেতে খেতে এখন বাজে 11টার উপরে। তো পানি খাবো, পানি খাওয়াটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার হাজব্যান্ডের না আমাকে নিয়ে অনেক স্বপ্ন, তো জানি না আমি কতটুকু পূরণ করতে পারবো আমার হাজব্যান্ডের স্বপ্ন। তবে আমি আমার সর্বোচ্চ বেস্টটা দিয়ে আমি ট্রাই করব যেন আমি আমার হাজব্যান্ডের স্বপ্নটা পূরণ করতে পারি। তো যাই হোক, কথার ভিতরে হয়তো বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এখন খাবার খেয়ে পড়তে যে বসবো প্রায় 12টার উপরে বাজে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।